দিনহাটায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে মারধরের অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে। জানা গেছে এদিন সকাল 11টা নাগাদ ঘটনাটি ঘটেছে দিনহাটা 2 নং ব্লকের নাজিরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দলবাড়ি 162 নম্বর বিএসএফ ক্যাম্প এলাকায়। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় শিবু বর্মন নামের মানসিক ভারসাম্যহীন ব্যক্তি সীমান্ত এলাকায় প্রতিদিনের মতন ছাগল পাহারা দিতে গেছিলেন। সেই সময় বিএসএফ জওয়ানরা ওই ব্যক্তিকে মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাজিরহাট ক্যাম্পের পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। তবে বিএসএফ সূত্রে জানা যায় ওই ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল, সেই কারণেই এই ঘটনা ঘটে। যদিও স্থানীয়রা জানান সীমান্ত এলাকায় বিএসএফ বহু সময় নির্দোষ ব্যক্তিদের ওপর জুলুমবাজি করে। এই মুহূর্তে আমরা এই বিষয় নিয়ে কথা বলে নেব আমাদের প্রতিনিধি শুভজিতের সঙ্গে। শুভজিৎ, কি জানা যাচ্ছে এই ঘটনা সম্পর্কে? শেষ পর্যন্ত কি ঘটলো সেখানে? দেখো, আজকে কিন্তু নাজিরহাট 2 গ্রাম পঞ্চায়েতের দলবাড়ি 162 নম্বর বিএসএফ ক্যাম্পে সেখানে যখন এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি সীমান্ত এলাকায় তার যে ছাগল পাহারা দিয়ে গেছিল, সেই সময় কিন্তু বিএসএফ সেখানে পৌঁছে যায় এবং গিয়ে সেই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কিন্তু মারধর করে এবং এরপরে খবর সেখানে নাজিরহাট ক্যাম্পের পুলিশ পৌঁছে এবং সেই পুলিশ গিয়ে কিন্তু সেই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এবং যেটা বিএসএফ সূত্রে জানা গেছে যে ওই ব্যক্তি সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল, তার কারণে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। এবং স্থানীয়রা জানাচ্ছেন যে বারংবার কিন্তু বিএসএফ এই ধরনের অত্যাচার করছে স্থানীয়দের ওপর, এমনটা কিন্তু তারা অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। গার্গী, ধন্যবাদ। আমরা কিন্তু আমাদের প্রতিনিধির কাছে শুনে নিলাম যে দিনহাটা 2 নং ব্লকে নাজিরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দলবাড়ি 162 নম্বর বিএসএফ ক্যাম্পে কিন্তু এই ঘটনা ঘটেছে, যেখানে কিন্তু স্থানীয়দের অভিযোগ যে বিএসএফ কিন্তু বিভিন্ন সময় নির্দোষ ব্যক্তিদেরও কিন্তু বিভিন্নভাবে জুলুমবাজি করে থাকেন। ভিতরে গেছে, ও ডেলি দিন যায়, কাঠ জমা দিয়ে চলে যায়। ও দিয়েছে থাকতাম না, তার মানে ওই দিকে খোলা আছে, সবসময় কাঠ জমা দিয়ে চলে যায়, মানে ছাগল পড়া দেবো দেয়া কিছু পায় নাই। ওদের দাঁড়াই আছে, ভিতরে দাঁড়িয়েছিল। তারপরে বিয়ে ছিপ করে শর্ট আমি বললাম, ভাই ওইদিকে আসো, রবার নাকে আসে। তারপর এলাম, ও আসি দেখছে মানে মিটিং আছে না কি আছে আমি যাইনি, 3-4 জন গেছে ভিতরে যায়, ও মার দিচ্ছে। কখন হয়েছে ঘটনা? 11টা। কি হয় আপনার? আমার ভাই হয়। কি নাম ভাইয়ের? শিখি করলাম। ও কি সুস্থ নাকি মানসিক ভারসাম্যহীন? মানুষের বিষয় আছে না, কথা ভালো পায় না, কথা বলতে পারে না? না, ওর কেউ নেই, বাবা মা কেউ নেই। আমি দিদি আর কি। বিনা দোষে বিয়েছে? হ্যাঁ। কে মারছে? দিয়েছি। কোথায় মেরেছে? এটা কোন জায়গা? এটা সারমেরা বড় গাড়াল দ্বারা বলে, ওই গেটে। আপনার নাম কি? স্বপ্না বর্মন। আজকে সকালে